আল্লাহ পাকের কথা শুনে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, কেন আপনারা জান্নাতে যেতে চান না? আমার যুবকেরা, আমার ভাইরা, আমার আম্মা বোনেরা, মন দিয়ে এই জায়গাটা শোনেন। কেন হালকা বয়সে সারা জিন্দগিটা মাচানে, ক্লাবে, পার্টি অফিসে, বিভিন্ন জায়গায় তো আড্ডা দিয়ে বরবাদ করে ফেললেন। যদি কোনো হাক্কানি ওলির সঙ্গে যোগাযোগ রাখতে পারেন, মহব্বতের সম্পর্ক রাখতে পারেন, হতে পারে আল্লাহ রহমান রহিম তাদের ওসিলায় আপনার বেড়াকে পার করে দিতে পারে। গল্প আমি শোনাচ্ছি না, রাসূলুল্লাহর হাদিস শোনাচ্ছি, মন দিয়ে শোনেন। কিছু মানুষ আছে তারা এগুলোকে অস্বীকার করে, কিন্তু দুঃখের বিষয় এটা আমার রাসূলুল্লাহর কওল বলছি, হাদিস বলছি, অস্বীকারকারী ঈমান চলে যাবে। তাই বলে দিয়ে যায়, আল্লাহ পাকের ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে, কেন আপনারা জান্নাতে যেতে চাইছেন না? ওই সময় তারা বলতে লাগবে, এ আল্লাহ পাকের ফেরেশতারা, আমার নবী পাকের হাদিস রয়েছে, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সঙ্গে জান্নাতে যাবে। দুনিয়ার একদল মানুষ আমাদেরকে পেয়ার করেছিল, আমাদের নামে ইসালে সওয়াব করত। আমরা যখন দুনিয়ার জমিনে থাকতাম আমাদের সোহবতে বসতো, আমাদেরকে দাওয়াত করত, আমাদেরকে আপ্যায়ন করত, আমাদেরকে তাজিম করত, আমাদের সোহবতে বসে বসে ওয়াজ করতাম, শুনতো, দরুদ শরীফ পড়তো। কেননা আমরা আল্লাহকে ভালোবেসেছি, নবীকে ভালোবেসেছি, তাই তারা আমাদেরকে পেয়ার করত। তাদের মধ্যে থেকে কিছু মানুষ আজকে জাহান্নামী হয়ে গেছে। নবীর হাদিস তো মিথ্যা হতে পারে না। যতক্ষণ পর্যন্ত না আমাদের ওই সাথীগুলোকে আমাদের সাথে জান্নাত দেওয়া হচ্ছে, আমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে যাব না। আরো জোরে বলুন সুবহান। নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে ওলিদের সঙ্গে সম্পর্ক রাখা ভালো না খারাপ? তাহলে আজকে ওলির জলসা হচ্ছে একটা, তার মাহফিলে এসে বসলে তিনার রুহটা কি খুশি হবে না? এখানে বসে দরুদ পড়বো, সুবহানাল্লাহ বলবো, আল্লাহু আকবার হবে, দরুদ শরীফ হবে, সওয়াব হবে, লাস্টে রুহ বক্সানো হবে। সওয়াব মুরদাদের রুহে রুহে যায় না, যায় না? বলুন, মানেন তো নাকি? হ্যাঁ, এ সম্বন্ধে হাদিস আছে। এক যুবক যখন তার আব্বা ইন্তেকাল করে রসুলের দরবারে এসেছিলেন, নবী বলেছিলেন তোমার আব্বার জন্য সাবরে সানি দান খায়রাত করো। যুবক বলেছিলেন, হুজুর এগুলো করে কি লাভ হবে? আল্লাহ নবী বলেছিলেন, শুধু তার নয়, উভয়ের লাভ হবে। তোমাদের এই দোয়া, সাবরে সানি, কালমা খানি, কোরআন তেলাওয়াত, তাদের এই যে সওয়াব হয়, এই সওয়াবটা তাদের রুহে রুহে আল্লাহ বকশে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা তখন জিজ্ঞাসা করে, আল্লাহ এই সওয়াব আসলো কোথা থেকে? আল্লাহ তখন বলতে লাগে, তোমার পাড়া প্রতিবেশী, সন্তান, আপনজনরা তোমার জন্য এই সালে সওয়াব করেছে, অর্থাৎ রুহের মাগফিরাতের জন্য দোয়া করেছে। তখন তারা খুশি হয়ে যে বলে, আল্লাহ আমরা কি দেবো? তখন আল্লাহ বলে, তোমরাও দোয়া করো, ওই দোয়া আবার আমাদের নসিবে কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে বাপ অনেক দলমত আছে, একটা দলের আকীদার কথা আপনাদের শোনাচ্ছি, যে দলটা আহলে সুন্নাত ওয়াল জামাত, যে দলের মালিক হলেন আমার রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দলের আকীদা হলো এটা। এ বিষয়ে বিশ্ববিখ্যাত এক মুহাদ্দিস হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশা করছি আমরা জানি, নাম শুনেছেন তো নাকি? হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা বিশ্ববিখ্যাত মুহাদ্দিস। আহা, ইলমের সাগর ছিলেন, এত পণ্ডিত। ওনার দরবারে একদিন একটা বয়স্ক মহিলা এসছে, এসে বলছেন, হে আল্লাহর ওলি, এই মুহাদ্দিস সাহেব, আমার একটা যুবতী মেয়ে মারা গেছে। তা আমি মা, আমার মনটা বড় ছটফট করছে, আমার মেয়ের সঙ্গে আল্লাহ কি ব্যবহার করলো, ইসলামে কি কোনো নিয়ম আছে জানার?
আল্লাহর ওলি হযরত হাসান বসরি বললেন, হ্যাঁ জানার আছে, তবে আল্লাহ চাইলে দেখাতে পারে, আল্লাহ চাইলে দেখাতে পারে, নচেত হবে না, কিছু করার নেই, অবস্থা ভালো নয় মাইকে। আল্লাহর ওলি ওই মাটাকে সবক শিখিয়ে দিলেন। ফজরের নামাজ, তাহাজ্জুদের নামাজের পর, শুনতে পাচ্ছেন, তাহাজ্জুদের নামাজের পর এই সবকটা আমল করবেন। আমল করার পর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, করে শুয়ে পড়বেন। যদি আল্লাহ চায় আপনাকে আপনার মেয়ের হাল পরিস্থিতিটা আপনি দেখতে পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কথা মতো মাটা ওজিফা নিয়ে আসলেন। সব আস্তে চাচা, আস্তে আস্তে, অবস্থা ভালো নাই মাইকের, আর কি করা যাবে। এই শুনছেন তো? হ্যাঁ, আল্লাহর ওলি কথা মতোই মহিলাটা সবক আমল করে তাহাজ্জুদের পর শুয়ে পড়েছে আর খবে দেখছে। বিভৎস, শোনেন, মৃত্যু সবার হবে, আল্লাহকে ভয় করুন। বিভৎস কালো লেবাস পরে জাহান্নামের আগুনে তার মেয়ে পুড়ছে। এই দৃশ্যটা দেখে মায়ের ঘুম ভেঙে গেছে, মা কাঁদছে, আর ঘুমোতে পারে। কোনো মা পারে? ফজরের ওয়াক্ত হয়ে গেছে, আজান হয়ে যায় মসজিদে, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজটাকে পড়ে নিয়ে মা রওনা দিয়েছে আল্লাহর ওলির দরবারে। আল্লাহর ওলির দরবারে গিয়ে সব বিবরণটা খবর দিল। আল্লাহর ওলি শোনার পরে মনটা বড় খারাপ হয়ে গেল। সারা দিনটা কেটে যায়, আবার যখন রাত এসে যায়, তাহাজ্জুদ পড়ে আল্লাহর ওলি হাসান বসরি ঘুমিয়ে পড়ে। যখনই ঘুমিয়ে পড়ে, ওই খবের মধ্যে আল্লাহর ওলি হাসান বসরি দেখতে লেগেছে, আমি যেন আল্লাহ পাকের জান্নাত ঘুরতে লেগেছি। আল্লাহর ওলি হাসান বসরি দেখেন ওই জান্নাতের মধ্যে একটা সোনার সিংহাসনের উপরে একটা সুন্দরী রুমনি বসে রয়েছে, যার চেহারা থেকে নূর চমকাতে লেগেছে। আমি তখন জিজ্ঞাসা করতে লাগলাম, এ আল্লাহ পাকের বান্দি রে, এ মহিলা কি এমন ইবাদত করেছো যার জন্য আল্লাহ আপনাকে মর্যাদার মাকাম দিয়েছে? ওই মহিলাটা বলতে লেগেছে, আল্লাহ পাকের ওলি বান্দারে, আমি হলাম সেই মহিলা জিনার আম্মা আপনার কাছে সবক জানতে চেয়েছিল। ওই সময় আল্লাহর ওলি বলেন, মারে, তোমার মা বলেছিল তুমি জাহান্নামের মধ্যে বিবশ আগুনে জ্বলতেছো। আজকে আমি কি দেখছি? ওই সময় মহিলা বলেছিলে, আল্লাহর ওলি, আমার আম্মা জান যেটা দেখেছে ওটাও সত্য, আপনি যেটা দেখছেন এটাও সত্য। এই একদিনের মধ্যে এত পরিবর্তন হলো কি করে? আসতে হাসার কি আছে, হাসার কি আছে, থাক না। ও তো ভালোবাসাতেই তাকবীর দিচ্ছে, আল্লাহু আকবার বলছে, তো উচিত তো, কিন্তু সময় 10টা পর্যন্ত আলোচনার কথা। তাই আমি কথাটা শেষ করতে চাইছি বলে আমি ওই জন্য বলছি থামো। না ঠিকই বলছো, তো ভুল কিছু বলে না, তো আনন্দ হয়ে তো আল্লাহর নাম ডাকবো না তো কার নাম ডাকবো? আমাদের আল্লাহ ছাড়া আছে কে? সব স্বার্থপর। এ দুনিয়া বড় ধোঁকা ভাই, এ দুনিয়া বড় ধোঁকা। প্রথম যখন বিয়ে করে আনবেন চুলোর ধারে যেতে দেবে না, আর তারপরে না গেলে মারে আবার। এ ধোঁকার দুনিয়া। আশাটা খারাপ লাগলো নাকি? এটা হাকিকাত, এটা প্রেম নয়, নাটক, অভিনয়। যদি প্রকৃত প্রেম হতো তাহলে দুনিয়ার আগুন থেকে বাঁচাবার আগে স্বামীগুলো স্ত্রীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার চেষ্টা করত।
সব বেপর্দা করে ঘোরায় আর নারীগুলো জাহান্নামী হচ্ছে। তার বেলায় কেউ বলে না যে বেপর্দা হচ্ছ কেন। আর দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, বেপর্দা নারী জান্নাতের দরজায় লেখা আছে তোর এন্ট্রি নাই। তা স্বামী কোনোদিন বলেছে যে তুমি জাহান্নামে যাবে, কাজ করো না? অথচ দুনিয়ার আগুনে না হাত পুড়ে যায়, রানতে হবে না, কাপড় সেমলে যাবে, কত রকম দরদ। যদি প্রকৃত বাপ ছেলেকে ভালোবাসতো তাহলে ফজর বেলা তুলে দিত যে বাবা এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নাম খাটতে হবে, বাবা ওঠ নামাজ পড়। কিন্তু না, দুনিয়ার শুধু লোভ লালসা দেখাবে, দুনিয়া শুধু মায়া দেখাবে। বাবা সাবধানে রাস্তা পার হবি, সাবধানে যাবি, বাবা তুই তো আমার জানের টুকরো, কত দরদ দেখায় না, সব নাটক। যদি প্রকৃত প্রেম হতো তাহলে বাপ চাইতো আমার ছেলে জাহান্নাম থেকে কি করে বাঁচবে সেইটা ভাবাতো। ঘুষ লিস না, ঘুষ খাস না, চুরি করিস না, মারপিট করিস না, লুটিস না, খারাপ সোহবতে মিশবি না, গান শুনবি না, যাত্রায় যাবি না, সিনেমায় যাবি না, ফাংশনে যাবি না। কেন এগুলো করলে তুই জাহান্নামে জ্বলবি। বাবা বাপ ছোটবেলা থেকে রুখতো, জানতে হবে এটা হলো অরিজিনাল প্রেম, এটা কি অরিজিনাল প্রেম। কিন্তু আজ আমাদের আছে, আর যদিও বা একটা মাহফিলে আমরা বোঝাতে যাব, ধৈর্যও নেই মানুষের শোনার। হা হা, আমরাও যদি প্রকৃত বাপ মাকে ভালোবাসতাম তাহলে আমাদের আব্বারা কেউ যদি সারা পান করত, ছেলে হিসাবে বাপের পাটা জড়িয়ে ধরত, আব্বা যতক্ষণ পর্যন্ত না আপনি নেশাটা ছাড়বেন, কথা দেবেন আপনার পাটাকে আমি ছাড়বো না। আমরাও যদি সত্যি মাকে ভালোবাসতাম তাহলে ছেলে হিসাবে মায়ের পাটা জড়িয়ে ধরে বলতাম মা ততক্ষণ পর্যন্ত আপনার পা ছাড়বো না, যতক্ষণ পর্যন্ত না আপনি কথা দেবেন, পাশের বাড়ি গিয়ে সিরিয়াল দেখবেন না, আর গান শুনবেন না, মোবাইলে বেগানা পুরুষের ছবি দেখবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার পাকে আমি ছাড়বো না। আপনি আমাকে যতই মারেন ছাড়বো না। কেন? আপনি আমার জনম দুঃখিনী মা, আপনি জাহান্নামে চলে যাবেন, এটা আমি ছেলে কি করে মেনে নিতে পারি? আমরা যদি বাপকে সত্যি ভালোবাসতাম তাহলে আমরা বাপের পা ধরে বলতাম বাপ তুমি যতক্ষণ না কথা দেবে, মসজিদে কাল থেকে যাবে, মুখে দাড়ি রাখবে, মাথায় টুপি পরবে, মাচানে আড্ডা দিয়া বন্ধ করবে, পার্টি অফিসে যাওয়া বন্ধ করবে, ততক্ষণ পর্যন্ত তোমার বাচ্চা তোমার পা ছাড়বো না। তুমি আমাকে মেরে ফেলো তাও ভালো, কিন্তু বেঁচে থাকা অবস্থায় তুমি আমার বাপ জাহান্নামে চলে যাচ্ছ দেখতে পাচ্ছি, এটা আমি ছেলে কি করে মেনে নি? যদি প্রকৃত দরদ বাপের ওপরে থাকতো ছেলে হিসাবে, তাহলে আমরা তাহাজ্জুদ পড়ে বাপের জন্য দোয়া চাইতাম, আল্লাহ আমার বাপ মাকে আপনি হিদায়েত করে দেন। কেউ করি? সব জেরক্স, সব জেরক্স। 10,000 টাকা হাতে মুসাফা করে দিয়ে মনে করি বাপকে বিরাট ভালোবাসা দিয়ে ফেললাম। না, প্রকৃত বন্ধু হলো সে যে তোমাকে জান্নাতে নিয়ে যাবার রাস্তা দেখায়। তাই রসুল বললেন আমার ওয়ারিস হলো আলেমরা। কেন? তারা তোমাদের ঘরে জান্নাতের রাস্তা দেখায়। কিন্তু আজকের যুবকরা আমাদের ঘরে কি বন্ধু মনে করে? কজন আর মনে করে? হ্যাঁ, একেবারে মনে করে বলবো না, কিছু হলেও আমাকে ভালোবাসে, কিন্তু কজন সেটা? বেশিরভাগ এদের বন্ধুকে রাত 2টোর সময় যাদের জন্য এরা হাততালি দেয়, মেসি, রোনাল্ডিনিহো আর কে কমলে সব জাহান্নামী গুণ আছে, তাদের পিছনে সব এরা হই হই করে। রাত 2টোয় হই হই করছে, কি হয়েছে? কেউ একদিকে কাঁদছে, কেউ একদিকে আনন্দ করছে, যেন মনে হচ্ছে কার মা মরে গেছে, কার ছেলে হয়েছে। কথা বুঝছেন না? কি ব্যাপার রে, তুই কাঁদছিস কেন? কিছু বিপদ নাকি? মা মরে গেলেও মনে ওইভাবে কাঁদেনি, আমার দল হেরে গেছে। আচ্ছা, যে দেখে যাও যে হেরে গেছে সেও বাড়ে গিয়ে পরনারীলে হই হই করছে, আর যে জিতে গেছে ও আরো 10 টাকা নিয়ে না আসছে। মুসলমানের কখনো এটা হয়? কিন্তু আমার বললে ধরা দেবেন না আবার আপনারা।
এগুলো তো ধরা দিতে হবে, তবে তো আস্তে আস্তে বুঝাবো যে ভাই এ মূল্যবান জিন্দেগিটাকে নষ্ট করেননি। যৌবন দিয়েছে, এই যৌবন চলে গেলে আর ফিরে আসবে না। তবে এই যৌবনকে আপনাকে হই হই করে কাটাবার জন্য নয়, এই যৌবনের সেজদা আল্লাহ বেশি পছন্দ করে, এই যৌবনেই আল্লাহকে ডাকা বেশি পছন্দ করে। এই যৌবনেই আপনি গভীর রাত্রিরে ওঠেন, বুড়ো বয়সে উঠে সেজদায় পড়লে প্রত্যেকটা অঙ্গ ক্যাঁচকুচ করবে, যেমন দরজায় গ্রিস না দিলে আওয়াজ হয়। ও বাপ, গুরুত্ব নাই। এই বয়সে সেজদা দেন, তাহলে কি হবে? যখন আপনি কিয়ামত হবে, বিচার হয়ে যাবে, জান্নাতে আপনি চলে যাবেন। জান্নাতে বিশাল সাগর আছে, সি বিচ আছে। আপনি দীঘায় ঘুরতে গিয়ে কারো জুতো দেখেছেন, ওখানে কিন্তু ঘুরতে গিয়ে জুতো খেতে হবে না, জুতো দেখতেও হবে না। আপনি যার দিকেই তাকাবেন একবার, ঘুরে যেই চলে যাবেন দেখবেন আপনার পিছন ধরে নিয়েছে। আপনি বলবেন কি খবর? তখন সে বলবে আপনার সেবা করার জন্যই তো আল্লাহ আমায় তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদেরকে বলা হয় হুর, তাদের এই যে পরনার কাপড়টা হবে দুনিয়াবি হিসাবে বলছি 3 মাইল লম্বা, তাদের এই কাপড়ের ঘের হবে। গল্প বলছিনি, রাসূল দেখে এসেছে, বলছে আমি আপনাকে শোনাচ্ছি। তাদের কি আল্লাহ তৈরি করেছে মুস্ক দিয়ে, জাফরান দিয়ে, আতর দিয়ে। তাদের এই ঠোঁট দুটো হবে জাফরান কালারের। কথা বুঝছেন? আজকে দুনিয়ার নাচ দেখার জন্য আমাদের ছেলেরা পাগল, কিন্তু অথচ জান্নাতে আমাদেরকে আল্লাহ আনন্দ দিবার জন্য সেখানে নানা রকম সিস্টেম করে রেখেছে। অনেক ছেলেকে অনেক জায়গায় দেখা হয় যে আরে তুই এখানে কেন? না, লাইটিং দেখতে এসছি। হাই রে কপাল, তুই লাইটিং দেখতে গেছিস কোথায়? ইন্নাল মুশরিকিনা নাজাসুন, অপবিত্রদের কাছে। অথচ আল্লাহ জান্নাতে সুন্দর মেম্বার করেছে, মেম্বারে হেলান দিয়া চেয়ার রাখবে, ওই চেয়ারে তুমি বসবে, তোমার পায়ের দুদিকে দুটো হুর, কোমরের দুদিকে হুর, মাথার দুদিকে হুর। একবার তোমাকে নাচের ছলে পা ঠুকবে, ওই মেম্বারের উপরে একবার ঠুকাতে আলোর ডিজাইন কয়েক লক্ষ রকম ডিজাইন হয়ে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা গল্প নয়, যিনি দেখেছেন তিনি জানিয়েছেন আমিন আল্লাহ। এটা বিশ্বাস, তো এটাই তো ঈমান। আজকে বাপের কথায় যদি মাকে বিশ্বাস করে নিতে পারি, কামলিওয়ালার মুখটাকে যদি বিশ্বাস না করি, কিসের মুসলমান, কিসের ঈমানদার? কিন্তু আমার ভাইরা, আমরা জিন্দেগিটাকে বরবাদ করে ফেলছি। এই জিন্দেগি আর ফিরে পাবেন না, চলে গেলে আফসোস করতে হবে। আল্লাহ জিজ্ঞাসা করবে ময়দানে মাহশরে, বান্দা আমার জন্য কি করেছো? আমি তোমাকে দুটো চোখ দিয়েছিলাম ফ্রিতে, আমি তোমাকে দুটো কান দিয়েছিলাম ফ্রিতে, আমি তোমাকে জবানে কথা দিয়েছিলাম ফ্রিতে, আমি তোমাকে পা দিয়েছিলাম ফ্রিতে, আমি তোমাকে কিডনি দিয়েছিলাম ফ্রিতে। এ আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ আমার জন্য কি করেছো বলো? এই আমার দিয়া পালিয়ে যাত্রায় তুমি গিয়েছিলে, মসজিদে গিয়ে কখনো গিয়েছিলে? না যেতে পারে। আমার দিয়া পালিয়ে ফাংশনে চলে গেলে, অথচ ওলি দরবারে যেতে পারলে না। আমার দিয়া পালিয়ে সিনেমা হলে চলে গেলে, অথচ পাড়া প্রতিবেশীর কেউ বিমারে ছিল, ওখানে তুমি যেতে পারলে না। শুনে রেখে দেন, আজকে আবু দাউদ শরীফের হাদিস, হযরত আবু সাঈদ খুদরি থেকে রয়াত, আল্লাহর নবী জানিয়ে দিলেন কিয়ামতের দিনে একদল লোককে আল্লাহ বলবে, হে আমার বান্দারা, তোমরা আমার কাছে কি চাও? তারা বলবে, আল্লাহ আমি আপনাকে জান্নাত চাই। আল্লাহ তখন বলবেন, তোমরা আমার কাছে জান্নাত তো আশা করছো ঠিকই, কিন্তু দুনিয়ায় যখন আমি ক্ষুধার্ত ছিলাম, তখন তোমরা আমাকে কেন খেতে দিওনি? বান্দা অবাক হয়ে যাবে, ও আমার আল্লাহ, আপনি তো আল্লাহুস সামাদ, কারো মুখাপেক্ষী নয়, আপনি তো খিদা থেকে পাক, আপনি তো কোনো জিনিসের কমজোরি নাই, আপনার আবার খিদা কি করে লাগতে পারে? আপনি তো দুনিয়াকে খাওয়ার। আমার আল্লাহ বলবেন,
ওরে আমার দাস দাসী রে, তোর গ্রামের ওই এতিম বাচ্চাটা যখন খেতে পাচ্ছিল না, ওটা তো আমার সৃষ্টি, ওকে যদি খাওয়াতি ওটা আমি আল্লাহ আমাকে দেওয়া হতো। তোর গ্রামে ওই বিধবাটা ওটা তো আমারই সৃষ্টি, ও গরিব ছিল, খেতে পাচ্ছিল না, সেহরি তো খাবার ছিল না, ইফতারও ছিল না, যদি তুই ওকে দিতিস ওটা আমার সৃষ্টিকে দিওয়া, আমাকে দেওয়া হতো। ওকে খাওয়ানো মানে আমি আল্লাহ আমাকে খাওয়ানো হতো। এই ওকে যখন তুই দিতিস আমি আল্লাহ বড় খুশি হয়ে যেতাম। আবার কিছু মানুষকে বলবে তোমরা কোথায় যেতে চাও, তারা তখন বলবে আল্লাহ আমরা তো জান্নাত যেতে চাই। ওই সময় আল্লাহ বলবে যখন দুনিয়ার জমিনে আমি বিমার ছিলাম তোরা কি আমায় দেখতে এসেছিলি? ওই সময় বান্দা অবাক হয়ে বলবে আল্লাহ পাক আপনার আমার বিমার কি করে হতে পারে? শুনছেন তো নাকি? না ওইদিকে বেরেন? কি করব বলেন না, আমার কিছু পাগল আছে, কে দুবাইয়ে বসে আছে, কে সৌদি বসে আছে, কে কাতারে বসে আছে, কে মায়ানমারে বসে আছে, কেউ মালয়েশিয়ায় বসে আছে, কিছু পাগল আছে, তারা পাগলা কর দেয় হুজুর একটু লাইভ দেবেন। আমরা গান শোনা ছেড়ে দিয়েছি আপনার কথায়, একটু কাজ করি আর বসে বসে আপনার জলসাটা শুনি। এই পাগলাগুলোর জন্য দিতে হয়, কথা বুঝছেন না? কি করব, কমসে কম যা গানটা তো ছেড়েছে, ওই বক্স লেগিয়ে দিয়ে সবাই কাজ করেন, আমার জলসাটা হয়, শুনতেও থাকে আর কাজও করছে। তারা বিদেশ থেকে পাই না দেখতে, আছে কিছু পাগল আছে, সবাই না ভালোবাসলেও কিছু পাগল তো আছে। তা আমার কথা শুনছেন তো আপনারা? কষ্ট হচ্ছে?